বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। জানি না এই ভিডিওটা আমি তোমাদের সামনে আজকে দিতে পারবো কিনা, কারণ ভিডিওটা করব তারপর তোমাদের সামনে পাবলিক করব, তো অনেকটা রাত হয়ে গেলে ভিডিওটা আজকে আমি আর দেবো না, কালকে দেবো। তবে হ্যাঁ, ভিডিওটায় যে কটা কথা তোমাদের সামনে বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কারণে আমি বলছি আর্জেন্ট ভিডিও। প্রত্যেকে এই ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি অনেক কিছু তথ্য তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে। এবং এই ভিডিওটায় আমি যে কটা কথা তোমাদের সামনে বলবো একটাও কিন্তু মন গড়া কথা নয়, বা একটাও কিন্তু কোনো রকম কোনো ভুল ইনফরমেশন নয়। এই যে কথাগুলো আমি বলছি বিকালবেলায় জানতে পেরেছিলাম, কিন্তু কোথাও না কোথাও নিজের সংসারের চাপে, কাজবাজের চাপে আমি তোমাদের সামনে সন্ধ্যাবেলা ভিডিওটা দিতে পারিনি, রাতে করছি, হয়তো কালকে সকালে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিতে পারবো। এবার আমি যে কথাগুলো ভিডিওতে বলবো এখন, সেই কথাগুলোকে নিয়ে হয়তো এই গামলা যারা পজিটিভ ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্স, তারা হয়তো আমাকে অনেক রকম নেগেটিভ কথা বলতে পারে। তবে প্রথমেই একটা কথা বলে রাখতে চাই যে যেই ফ্যামিলিতে দাদার বিয়ের সময় বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই কথাটা কে আমাদের সামনে আমি তো বলেইছিলাম, ভিডিও প্রথম করে বলেইছিলাম তোমাদের সামনে, সেখানে অনেকেই কিন্তু বিশ্বাস করেনি। তারপরে কিন্তু দালাল, যে কিনা মেন এই গামলার একজন সিপাহী ছিল, সে কিন্তু তার ভিডিওতে বলেছিল, অনেকদিন পর হলেও কিন্তু সে স্বীকার করেছিল। যদিও আজকে সে বলছে যে নাকি এই গামলা বলেছে তার নামে যে সে নাকি তার মাথায় কাঁঠাল ভেঙে খায়। যাই হোক, সেটা এখন বিচ্ছেদ ঘটেছে বলে তাই, কিন্তু কোথাও না কোথাও আমি যে কথাটা যে বলেছিলাম এবং সেটা যে ধ্রুব সত্য ছিল, সেটা কিন্তু দালালও স্বীকার করেছে। তাই বলছি এই ভিডিওতে যেই সমস্ত কথাগুলো আমি বলবো, হয়তো বিপরীত পক্ষ জানতে পেরে কথাটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু বলতে পারে। তার আগেই তোমাদেরকে সাবধান করে দিলাম যে না, যে কটা আমি কথা বলবো তোমাদের সামনে কিন্তু একদম সঠিক ইনফরমেশন দেব। তো তাদের বাড়িতে একটা কিন্তু বিশাল বড় অশান্তি ঝামেলা চলছে, আর সেই অশান্তি ঝামেলা কিন্তু কোনো রকম যুদ্ধে মানে যুদ্ধের মতো করে হচ্ছে না, হচ্ছে একটা ঠান্ডা লড়াই, ঠান্ডা যুদ্ধ যাকে বলে। এবং সেই ঠান্ডা যুদ্ধের কারণেই কিন্তু গামলার আজকের 6 মিনিটের একটা ব্লগ ভিডিও। একটা ব্লগারের কাছ থেকে আমরা কি চাই, মোটামুটি তার যে ভিউয়ার্সরা আছে তার কাছ থেকে প্রতিদিন তার যে ডেইলি লাইফস্টাইল সেটা কিন্তু দেখতে চায়। কিন্তু তার ভিউয়ার্সরা যখন তাকে প্রতিনিয়ত কমেন্টস করে জানায় যে তোমার সেই একঘেয়ে বাসি পচা জিনিস দেখতে দেখতে আমরা বোর হয়ে যাচ্ছি, নতুন কিছু করো, তখন একটা সেই ব্লগারের কি ইচ্ছা থাকবে যে না, ভিউয়ার্সরা যেহেতু আমার ভিডিও দেখে হ্যাপি হচ্ছে না, আমাকে আমার ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু আনতে হবে, যাতে আমার ভিউজটাও বাড়ে আর আমার ভিউয়ার্সদেরও মনের আশাটাকে পূর্ণ করতে পারি, যেরকমটা আমরা করি, তাই না? সেখানে তো এই অনেক বড় ক্রিয়েটার, অনেক বড় ব্লগার বলে নিজেকে মনে করে, তাহলে সেখান থেকে সে তার ভিউয়ার্সদের কথা কেন রাখছে না নয় বন্ধুরা, সে রাখতে পারছে না। সে হয়তো ভিউয়ার্সদের কথাগুলোকে প্রাধান্য দিয়ে হয়তো ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু দেখাতে পারতো, বা প্রাণোচ্ছ্বাস একটা বিষয় হয়তো তুলে ধরতে পারতো ভিউয়ার্সদের কথাকে গুরুত্ব দিয়ে, বা নিজের ইনকামের রাস্তাটাকে ঠিক করার জন্য। কিন্তু কোথাও না কোথাও তার যেই বাপের বাড়ি এখন আছে, যেখানে সে হাসি মুখে আমাদের সামনে বিশাল বড় একটা মানে বন্ডিং ফ্যামিলির প্রমাণ দিয়ে ভিডিও করছে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই বন্ডিং পরিবারটার রেজাল্ট হচ্ছে নিটফল 0 বন্ধুরা। কারণ কি, সেই পরিবারে প্রচন্ড অশান্তি ঝগড়া হচ্ছে, এবং যেটা কিন্তু একদম ঠান্ডা যুদ্ধের মতো হচ্ছে। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। আজকের গামলার ভিডিওর প্রথমেই গামলা কি বললো যে আমি অনেকটা বেলা থেকে ভিডিওটা শুরু করছি, কিন্তু ঠিক কখন সেটা কিন্তু বললো না, যাকে সেটা বললো না। ও বললো এতক্ষণ আমি ভিডিও এডিটিং করছিলাম। আচ্ছা, 11 মিনিটের ভিডিও, 6 মিনিটের ভিডিও, 12 মিনিটের ভিডিও এডিটিং করতে ঠিক কতটা সময় লাগে? আর আমরা যারা কন্ট্রোভার্সি করি, ডেইলি ব্লগ আইডি আছে, আমাদের আইডিগুলোতে কিন্তু একটা ডেইলি ব্লগ ভিডিও মিনিমাম 18 মিনিট, 19 মিনিট, 20 মিনিটের আমরা দিই। সেখানে ভয়েস দিই, এমনকি মিউজিক দিই, যে কোন মিউজিকটা কপিরাইট আসবে, কোন মিউজিকটা কপিরাইট আসবে না, এগুলো দেখে বুঝে কিন্তু আমরা মিউজিক দিই। সেখানেও আমাদের মিনিমাম ওই 2 ঘন্টার মধ্যে কিন্তু একটা এডিট কমপ্লিট করে ফেলতে পারি। সেখানে একটা মানে 11 মিনিটের ভিডিও, যেখানে না থাকে কোনো ভয়েস দেওয়ার ঝামেলা, না থাকে কোনো মিউজিক দেওয়ার ঝামেলা, এই 2-1 দিন একটু টুকটুক করে মিউজিক দিচ্ছে, তাতে একটা ব্লগ ভিডিও এডিট করতে সারা রাত প্লাস সারা সকালটা লেগে যাচ্ছে। মানে ওই একা পৃথিবীতে ব্লগার আছে, আমরা কেউ ব্লগার নই। দেখো, কপাল তার ভালো, তাই সন্দীপদার বাড়ির বউ হয়ে পড়েছিল, এবং তাদের মানে নামকে কাজে লাগিয়ে আজকে সে 75,000 77,000-এর একটা আইডি তৈরি করতে পেরেছে। কিন্তু সত্যি কথা বলতে তার বাড়িতে যে কজন ফ্যামিলি মেম্বার আছে, তারা যেই সমস্ত ব্লগিংগুলো আমাদের সামনে দেখাচ্ছে, তার মধ্যে একটা ব্লগারের মধ্যে যেই জিনিসটা থাকা প্রয়োজন, যেই ভিডিওর কন্টেন্ট থাকা প্রয়োজন, যেইভাবে ভিডিও ভিউয়ারদের সামনে দেওয়ার প্রয়োজন, তার একটা কোনো গুণ তাদের বাড়ি যে কজন আইডি খুলেছে আছে, নেই।
কে দেখাচ্ছে মানে দিনরাত মানে নোংরামো করা রিলস ভিডিও দেখাচ্ছে, কোথায় বাবা কোনো রকম কাজ নেই বাজ নেই মানে ভিডিও দেওয়া শুরু করে দিল, কোনো রকম কিছু ঠিকঠাকভাবে জানেই না, একটা তোমার থাম্বনেল লিখেছে, টাইটেলে লিখেছে, সেখানে স্পেলিং পর্যন্ত ভুল। না আমি বলছি না যে তিনি বানান লিখতে জানেন না, বানান অবভিয়াসলি লিখতে জানেন, কিন্তু টাইপিংটা হয়তো এখনো ঠিকঠাকভাবে শিখে উঠতে পারেনি। তো কিছুই শিখে উঠতে পারলো না, শুধুমাত্র পয়সার লোভ বশত একটা আইডি খুলে ফেললো। তো এই যে আইডি খুলে ফেললো, সেই আইডির নাম মেয়ের কমিউনিটিতে একবারও নেই, ওয়াইফের কমিউনিটিতে একবারও নেই। কি হচ্ছে তোমরা কখনো তো বুঝতে চাইছো না। যখন মনাই নতুন আইডি ওপেন করলো, তখন মনায়ের আইডিটাকে গামলা দিনের পর দিন কমিউনিটিতে দিয়ে দিল। হঠাৎ করে গামলার সাথে মনায়ের সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। আমরা আর ভিডিওর মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে আমরা বারংবার ভিডিও করে বলছি মনায়ের কথা, কই গামলা তো একবারও তার ভিডিওতে জানাচ্ছে না যে অ্যাকচুয়ালি মনায়ের সাথে তার কি হয়েছে এটা তো জানাচ্ছে না। কিন্তু আমরা যখন ভিডিও করে এটা বলছি যে সেই আইসক্রিমগুলো কোথায় গেল, সেই যে ডক্টর দেখা দিকে স্টোলগুলো কিনলো সেগুলো কোথায় গেল, সেগুলো কিন্তু ও কানে শুনে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছে। কিন্তু এই যে আদার্স আমরা যে প্রশ্নগুলো করছি মনায়ের সাথে কি হয়েছে, কেন বাবার ভিডিও কমেন্টিতে দেওয়া হয়নি, কেন বাবা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে নিজের আইডিকে প্রমোট করতে চাইছে, এত দুর্দশা কেন তার বাবার, এই যে জিনিসগুলো আমরা জানতে চাইছি, সেগুলোর উত্তর কি সে তার ভিডিওতে দিয়েছে? দেয়নি। একটাই কারণে, বাড়ির মধ্যে প্রচন্ড অশান্তি ঝগড়া লেগেছে বন্ধুরা, এবং অশান্তি ঝগড়ার মেন কারণই হচ্ছে ওই বাড়িতে গামলার থাকাকে কেন্দ্র করে দাদা বৌদি প্লাস মানে দাদা বৌদির ইচ্ছা নেই বোনকে আর ওইখানে রাখা হোক। এবং এই যে ব্লগের গামলার ব্লগের মধ্যে কেউ আর সেইভাবে আসতে চাইছে না, কারণ কি যে যার নিজের একটা করে ব্লগ আইডি করে ফেলেছে এবং যে যার ব্লগ আইডিকে দাঁড় করাতে চাইছে। এইবার একটা বাড়ির মধ্যে ওইটুখানি মানে জায়গার মধ্যে তিনজন ব্লগার কি দেখাবে আর কি দেখাবে না, এই নিয়ে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব। এটা তো আমি উপযুক্ত তোমাদের সামনে বলছি। এছাড়াও ভেতরের যে ঝামেলাটা হয়েছে, যেটুকুনি জানতে পারলাম, সেটা হচ্ছে গামলার ওই বাড়িতে থাকাকে কেন্দ্র করে প্রচন্ড কিন্তু ঝগড়া অশান্তি হচ্ছে। তাদের বাড়ির কোনো না কোনো মেম্বার্সরা চাইছে যে গামলা ওই বাড়িতে যাতে আর না থাকে, কিন্তু গামলা ওখানে দাঁতে দাঁত টিপে আছে, সমস্ত কথা সমস্ত কিছু সহ্য করে আছে। কারণ কি, তার কেসগুলো চলছে, কেসগুলোকে তাকে জিততে হবে। কেসের জন্য সে চাপে পড়ে বাপকে ডাকে কথা বলা হয় না, সেই রকমের জন্য কিন্তু চাপে পড়ে ও ওই বাড়িতে আছে। নচেত ওদের বাড়িতে কিন্তু কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা অশান্তি হয়েছিল, যদিও আমি বলেছিলাম যে ওটা মায়ের সাথে, তবে মানে পরে গিয়ে আমি জানতে পারলাম যে না, ওটা মায়ের সাথে না, ঠাকুমার সাথে অশান্তিটা হয়েছিল এবং মা সেখানে কিছু কথা বলেছে এবং সেই মায়ের গলাটাই শোনা গিয়েছিল বলে আমি তোমাদের সামনে বলেছিলাম যে মায়ের সাথে অশান্তি হয়েছে। তো এইবারেও কিন্তু আরো একটা অশান্তি হয়েছে, যেই কারণের জন্যই কিন্তু এই 6 মিনিটের একটা ভিডিও আমরা কিন্তু দেখতে পেলাম। আচ্ছা, আজকের যে 6 মিনিটের ভিডিওটা আমরা দেখতে পেলাম, গামলা বললো সকাল থেকে ভিডিও ও এডিট করছিল, সকাল থেকে ভিডিও এডিট করছিল, মানে 11 মিনিটের ভিডিও কতক্ষণ এডিট করতে লাগে? ও তো বলে রাত্রি 3টে জেগে এডিট করে, তাহলে সকালে কি করছিল? আচ্ছা, সকালে নয় ভিডিও এডিট করছিল, টানা কি 4-5 ঘন্টা যাবত এডিট করে গেছে? সেটা তো হতে পারে না। ও বলল যে সকাল থেকে তো কারেন্ট ছিল না, যেই কারণে আগের দিনের ভিডিওটা আমি পাবলিক করতে পারিনি, যেহেতু ওয়াইফাই কানেকশন, কারেন্ট না থাকলে পাবলিক করতে পারবে না। তো কারেন্ট এসছে, তারপর ভিডিওটা আমাদের সামনে দিয়েছে, তারপর যথারীতি ও ব্লগিং শুরু করেছে। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো, ভিডিও আপলোডের সাথে তোমার নতুন একটা ব্লগ নিজের ক্যামেরায় তোমার ক্যামেরাবন্দি করা, তাতে কি অসুবিধা আছে? তুমি তো ব্লগ যখন কারেন্ট আসবে তখন আমাদের সামনে দেবে, কিন্তু সকাল থেকে সেই দিনের ব্লগ ভিডিওটা শুরু করাতে তোমার প্রবলেম কোথায় ছিল? প্রবলেমটা কোথায় ছিল? কারণ বাড়িতে তখন ঝামেলা চলছিল, যেই কারণে সে ভিডিও ক্যামেরা কিছুই ওপেন করেনি বন্ধুরা। এই যে কয়েকদিন যাবৎ মন খারাপ, অনেকেই হয়তো ভাবছে যে সে সন্দীপদার কাছে ফিরে যেতে চাইছে, সে হয়তো পস্তাচ্ছে। তো হ্যাঁ, সে তো মনে হয়তো সেটা রিয়েলাইজ করছে, কারণ কি, সে যেই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করছিল, কোথাও না কোথাও বাবার বাড়ি, যেখানে আমি মানুষ হয়েছি, যেই মা বাবা আমাকে জন্ম দিয়েছে, সে আর যাই করুক কখনো আমাকে দুচ্ছাই করতে পারবে না। কিন্তু সেটাই তার সাথে এখন ঘটছে বন্ধুরা। মা বাবা ঠাকুমা প্রত্যেকে কিন্তু নিজের বাড়ির ছেলে বউয়ের মানে পাশে আছে, মেয়ের পাশে কিন্তু সেইভাবে কেউ নেই বন্ধুরা। যখন প্রথমে ভিডিওটা শুরু করলো, সে কিন্তু কতগুলো কথা ঘুরালো, তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছো যে কি কথা ঘুরাতে চাইছিল। ও বলল যে আগের দিন যদি সিঁদুর করে রাখা যেত তাহলে কিন্তু টাইম মতো ভিডিওটা আপলোড হয়ে যেত। কিন্তু আমরা প্রত্যেকে ওয়াইফাই কানেকশন থাকলেও কিন্তু আমরা আমাদের ফোনের যে নেট প্যাক সেটা কিন্তু রিচার্জ করে রাখি, কারণ কি, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি, কখন কারেন্ট থাকবে কখন কারেন্ট থাকবে না, সেখানে অন্তত একটা ভিডিও যেন আমরা পাবলিক করতে পারি। এছাড়া কথা বলার বিষয়টা কিন্তু আছে, তো সেখানে ফোন রিচার্জ কিন্তু থাকেই প্রত্যেকটা মানুষের।
নাহলে বাইরে গিয়ে রিলস ভিডিওগুলো বানায় কি করে? বাইরে তো আর নিশ্চয়ই ওয়াইফাই কানেকশন থাকে না, রিলস ভিডিওগুলো বানায় কি করে? তো সেখানে ও ইচ্ছা করেই কিন্তু ভিডিওটা ও তখন থেকেই শুরু করেছে, কারণ কি বাড়িতে অশান্তি ঝগড়া চলছিল। তোমাদেরকে আমি প্রমাণও দেখাবো ভিডিওর মধ্যে। এরপর চলে আসি কি হলো না হলো, সকালের কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই দেখানো হলো না বন্ধুরা, কারণ তখন অনেকটা দুপুর বেলা। তখন ডাইরেক্ট কোথায় গেল যে মা শাক কাটছে, মা শাক কাটছে, এইটুকুনি ভিডিও ক্লিপ আমাদের সামনে দেখানো হলো। তারপর ও বলল যে ও রান্না করবে, কি করবে? মাছ রান্না, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না হবে, পটল দিয়ে আলু দিয়ে ভাজা হবে এবং ভাত। যে কড়াটা ও মাছ ভাজার জন্য তেল দিয়েছিল তোমরা দেখেছো? ওই তেলটা কি তোমাদের মনে হলো মাছ ভাজার জন্য তেল দিয়েছে? মানে এই গামলা কি নিজের মধ্যে আছে? তোমাদের মনে হচ্ছে ওর নিজে পাগল হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতিতে পড়ে গেছে, যেখানে কিনা সন্দীপদার ফ্যামিলির মতো একটা ফ্যামিলিকে মানে পায়ের তলায় পিষে ও আজকে যে নিজে কি বড় বিপদে পড়েছে। যারা কথাটাকে লুকাবার চেষ্টা করবে তারা তো সবটাই জানে, আর যারা যে সমস্ত ভিউয়ার্সরা জানে না তাদের জন্যই বলছি যে তোমরা যখন দেখলে যে ওর কড়াইতে যে মাছ ভাজবে বলে তেল, ওটা তো মানে মাংস অনেক মানে 1.5 কিলো মাংস রান্না হয়ে যাবে, সেখানে অতটা তেল, তাতে মাছ ভাজা। মাছটা ভাজার পর তারপর দেখলাম কি আর বললো পটল আলু ভাজা হয়ে গেছে। শাক, আচ্ছা শাকটা তো মা কাটছিল, তখন আমরা দেখতে পেলাম যে মা শাকটা কাটছে। তাহলে ফট করে আবার মা কোথায় চলে গেল যে মেয়ে শাকটা কাটতে আরম্ভ করে দিল? মা প্রথমে আমাদের দেখালো যে মা লাল শাক কাটছে, মা শাকটা কাটতে কাটতে নাকি ছাদে চলে গেছে, তারপর মেয়ে শাকটা কাটতে গেল। মানে একটা শাক নিয়ে একবার মা বসছে একবার মেয়ে বসছে, অথচ রান্নার কিছুই, মাছ আলুর ঝোল বেগুন দিয়ে আলু পটল ভাজা এবং লাল শাক ভাজা, যেটা কিনা আমরা মানে খুব ইজিলি করে ফেলতে পারবো, খুব ইজিলি। সেখানে বাড়িতে 4 মহিলা থাকা সত্ত্বেও একবার এর হাতে দেখছি শাক কাটছে, সেই শাক কাটা কমপ্লিট হচ্ছে না, আবারও মেয়ে সেই শাকটাকে কাটছে। একটা জিনিস লক্ষ্য করেছো কি? মাছ ভাজাটা তোমাদের সামনে শেয়ার করলো, কিন্তু মাছের ঝোল বা মাছের আলুটাকে কেটে দিল, সেগুলো আমাদের সামনে কেউ কি শেয়ার করেছে? করেনি। তারপর যথারীতি মাছ রান্না হয়ে গেল, সেটাও আমাদের সামনে শেয়ার হলো না। পটল আলু ভাজাও রান্না হয়ে গেল, সেটাও আমাদের সামনে শেয়ার হলো না। শাকটাও ভাজা কমপ্লিট হয়ে গেল, সেটাও আমাদের সামনে শেয়ার হলো না। কেন কিছু শেয়ার হলো না আমাদের সামনে বন্ধুরা? কারণ কি সে ভিডিও করার জন্য মুডটা নেই, দিতে হবে অগত্যা, না দিলে তাকে মানুষ ছেঁকে ধরবে যে কেন সে ভিডিও দিচ্ছে না, তাকে দিতে হবে। এই কথাটা আমরা কিন্তু বলেছিলাম যখন কিনা এই গামলার সন্দীপদার নামে মিথ্যে অ্যালিগেশন দিয়েছিল যে তার উপর মারধর হয়েছে, তখন কিন্তু আমরা বলেছিলাম যে যেই অ্যালিগেশনগুলো আজকে একটা নির্দোষ ছেলের গায়ে দিচ্ছ, সেই সেম জিনিস কিন্তু তোমার সাথে সত্যিই অরিজিনালি ঘটবে। কিন্তু তখন সেই কথাগুলো তুমি কিন্তু ব্যক্ত করে কাউকে বলতে পারবে না, কারণ সেই বলার মুখটা তোমার থাকবে না। কারণ সবাই তোমাকে একটা কথাই বলবে, ওই সন্দীপও খারাপ ছিল, এই তোমার বাড়ির লোকগুলো খারাপ, আর ওই এস সরকারও খারাপ, আর তুমি খুব ভালো। সেই সেম জিনিস কিন্তু এখন ঘটছে গামলার সাথে। একটা দিন এমন আসবে যেখানে গামলা আর গামলার বাবার বাড়ির লোকের সাথে মুখ দেখাদেখি থাকবে না, কারণ গামলা যে জিনিসগুলো ফিল করছে, যেদিন সে এই ঝড়ঝাপটা থেকে সত্যি একদিন উতরে গিয়ে নিজের একটা জায়গা তৈরি করতে যদি কখনো পারে, ঠাকুর করুক ওর নিজের একটা জায়গা তৈরি করুক, যদি কখনো করতে পারে, তোমরা ওর মুখে শুনবে যে ওর ওপর কি অত্যাচার ওর বাবার বাড়ির লোক করেছে। ওর মুখে শুনতে পাবে, যেরকমটা মন্দিরা দিবাইয়ের সময়ও কিন্তু আমি বারবার বলেছিলাম যে একদিন এমন একটা সময় আসবে মন্দিরা দিবাই নিজের মুখে কিন্তু, যে আমরা যে কথাগুলো বলছি নিজের মুখে কিন্তু সত্য রূপে নিজেই প্রমাণ দেবে। তো সেগুলো তোমরা দেখতেই পেয়েছো মন্দিরা দিবাইয়ের ক্ষেত্রে। তো এখানেও কিন্তু গামলার সাথে বাড়িতে প্রচন্ড অশান্তি ঝগড়া হয়েছে, এবং সেখানে এই কারণেই সে কোনো রকম কোনো কিছু ভিডিও করতেও পারেনি, দিতেও পারেনি, কিন্তু না দিলে অনেক কথা অনেক সেই কারণেও কিন্তু ভিডিও দিতে বাধ্য। তারপর দুপুরবেলা দাদা বৌদির খাওয়া হয়ে গেছে, কিন্তু কেন? আমরা তো প্রতিদিন দেখি দাদা বৌদি মা ঠাকুমা সবাই মিলে একসাথে খেতে বসেছে, একটা বেশ হাসি হাসি মানে মুখ করে ভিডিওতে সবাই আসে। দাদাও কদিন খুব উঠছিল ডানা মেলে, পাউডার মেখে ওমাকে ভূত হয়ে বসে থাকছিল। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে দাদা বৌদি আগে খেয়ে উপরে চলে গেল, মা ঠাকুমার ভাত আগে টেবিলে বেড়ে দিয়েছে, আর এখানে মা মুখটাকে হাঁড়ি করে বসে ভাত বাড়ছে? কি এমন হলো? কিছু তো নিশ্চয়ই হয়েছে না? আর গামলার ভিডিওর ধরন দেখেই তোমরা বুঝতে পেরেছো যে ওর ভিডিওর মধ্যে কিন্তু একটুও মন নেই, দিতে হবে তাই দিয়েছে। তারপর যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেল। একবার ভাবো, শ্বশুরবাড়িতে পটল সাইটিং মাছ খুবই বাজে,
উচ্ছে আলুর ঝোল খুবই বাজে, কিন্তু মেয়ে তো বেগুন খাবে না, মেয়ের কাশি হবে, অথচ কিন্তু বেগুন আলু দিয়ে ঝোল। আরে ভাই বেগুনটা খাবে না, কাশি হবে, কিন্তু বেগুনের ওই যে মানে আসল যে ফ্লেভারটা সেটা তো ওই ঝোলটার মধ্যে চলে যাচ্ছে, সেটা দিয়েও তো কাশি হলে হতে পারে, তাহলে বেগুনটা দেওয়ার প্রয়োজন কি? বা মেয়ের জন্য তো অন্য কিছু করাতে পারতো, কিন্তু না, সময় নেই, মেয়েই তো রান্না করেছে, মেয়ে রান্না করেছে, মেয়ে সমস্ত কড়া বাসন মেজেছে, মেয়ে সমস্ত মানে গ্যাস ট্যাস পুছেছে। আচ্ছা মা আর বৌমা কি করছিল? ছাদে গিয়ে দেখি মা টপ পরিষ্কার করছে, বৌমা তখন কোথায় ছিল? বৌমা তো পাশে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল, কারণ বাচ্চা মেয়ে না। আর একটা কথা মনে পড়ে গেল, এখানে বাড়ির যে ছোট্ট বাচ্চা সদস্য, প্রথম দিন থেকে গামলার মুখে আমরা শুনতে পেতাম না বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে। আচ্ছা এখন ভিডিওর মধ্যে তোমরা মিস করো না যে বৌদিকে আর বাচ্চা মেয়েটা তোমরা মানে ডাকটা শুনতে পাও না, কারণ বৌদিও তো যথেষ্ট বড় হয়ে গেছে, সিয়ানা হয়ে গেছে, যেই কারণে এখন কোথাও গেলে শুধুমাত্র নিজের জন্যই কিন্তু জিনিসটা কেনা হচ্ছে, নেট পলিশ থেকে আরম্ভ করে আর সাজগোজ যাই অর্ডার দেওয়া হোক, শুধুমাত্র নিজের জন্যই, বৌদির জন্য কিন্তু কিচ্ছু নয়। এই যে প্রমোশনাল ভিডিওগুলোর জন্য ও যে মানে এই প্রমোশনাল ভিডিওগুলো যেগুলো করছিল ইনস্টাগ্রাম এফবি, সেগুলো তো আর কোনো পয়সা পাওয়া যায় না, যতটা আমি জানি ওই জিনিসগুলোই পাওয়া যায়। তো কখনো একটা জিনিস নাই, নিজের জন্য জুতো একটা মানে বোতল দেখলাম, তারপরের দিনটা তো বৌদির দিনেও বৌদির পায়ের মাপেও দিতে পারতো, বৌদি খুব বাচ্চা, বৌদিকে খুব ভালোবাসে, বৌদির সাথে খুব বন্ডিং, তাহলে বৌদির জন্য কেন অর্ডারটা দেওয়া হলো না? কেনই বা মায়ের জন্য দেওয়া হলো না? কেনই বা ঠাকুমার জন্য দেওয়া হলো না? কারণ কি, আর কারোর সাথে সেইভাবে কিন্তু মিল নেই, সব সময়ের জন্য একটা মানে কি বলবো, নিজেদের মধ্যে একটা অশান্তি ঝগড়া কিন্তু লেগেই আছে বন্ধুরা। তো দাদা বৌদি যথারীতি আগে খেয়ে নিল, এরা তিনজন খেলো, তাও ঠাকুমা আগে খেয়ে নিল, মা ভাতটা বাড়ছে যখন মুখটাকে একদম গম্ভীর করে আছে, অন্য সময় তো ফোন নিয়ে একদম রিলস বানাবার জন্য রেডি হয়ে থাকে, কিন্তু এখানে দেখলে বৌমা শাশুড়ির সাথে কথা বলছে, অথচ মেয়ের সাথে কিন্তু কোনো রকম কোনো কথা সেই সময় নেই। তারপর যথারীতি ওই কি খাওয়ানো দাওয়ানো দেখালো তার নেই, ঠিক সন্ধ্যেবেলা একবারে ভিডিওটা আমাদের সামনে নিয়ে এলো কি, যেই তোমার ব্লাউজ কুর্তি শাড়ি ফলস পিকা এগুলো বসাতে দিয়েছিল সেগুলো আনতে যাবে, বৌদি গেল মা গেল। আচ্ছা বৌদি মা তারপরে তোমার গামলা যে গেল, কোনো মানে ওই যে যাওয়ার সময় তাদের মধ্যে কোনো হাসি ঠাট্টা দেখতে পেয়েছো, যেটা কিনা আমরা প্রত্যেক সময় দেখতে পাই? দাদা পর্যন্ত চলে যাচ্ছে ব্লাউজ আনতে বইদের সাথে, সেখানে আজকে দেখতে পেলে না, সেই যে একটু কি আনলো সেইটুখানি ভিডিও শুধু জাস্ট আমাদের সামনে ভিডিও ক্লিপ করে দেখালো, এবং তারপর ওই একটু মুড়ি মাখা দেখালো, লুডো খেলা দেখালো, বৌদির মুখটা পর্যন্ত কিন্তু আজকে দেখাতে পারলো না যে লুডো খেলছি আমরা সবাই মিলে, কিছুই দেখাতে পারলো না, হঠাৎ করে একদম চলে গেল রাত্রের খাওয়া টক দই রুটি আর আম। বুঝতে পারছো বন্ধুরা, টক দই রুটি আর আম মানে দুপুরের ওই ঝোল টোল আছে ওইগুলো দিয়ে ওদের হয়ে যাবে, আর এর কপালে জুটলো টক দই আম আর রুটি। তারপর যতদিন ভিডিওটাকে এন্ডিং করার মতো সময় পাইনি, এতটাই সে গভীর চিন্তায় আছে, সে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করলো। এরপরও আর একটা কথা বলতে চাই, সন্ধেবেলা ঠাকুমা আলো অন্ধকার করে টিভি দেখছে। আচ্ছা এতদিন তো ওদের বাড়িতে তোমরা মানে ওদের ব্লগ তোমরা দেখেছো, কোনো সময় কি দেখেছো যে ওদের ঘর অন্ধকার হয়ে টিভি চলছে? কিন্তু না, আজকে ঘর অন্ধকার হয়ে কিন্তু টিভি চলছে, কারণ বাড়ির মধ্যে একটা অশান্তি ঝগড়া প্রচন্ড হয়েছে, যেই কারণে কারোর মধ্যে সেই মানসিকতা নেই, কিন্তু তবুও যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে, কেউ কারোর সাথে কিন্তু মানে নিজেকে যুক্ত করতে চাইছে না, এবং বেশিটা হয়েছে কিন্তু দাদা বৌদির সাথে বন্ধুরা। তারপর আমাদের সামনে গামলা কি বললো যে কালকে এক জায়গায় যাওয়ার আছে, ভোর সকাল সকাল উঠতে হবে। তো কোথায় আবার যাবে বন্ধুরা? কলকাতায় যাবে, তোমরা জানতে পারবে ও নিশ্চয়ই কলকাতায় যাবে। ঠিক আছে, আমরা পরের দিনের ভিডিওতেই দেখতে পাবো যে ও কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, কিন্তু এইটুখানি তোমাদের সামনে যে কথাগুলো আমি জানালাম যে ওর বাড়িতে একটা অশান্তি হয়েছে, তার প্রমাণটা তোমাদের সামনে আমি একটু দিচ্ছি, তোমরা জাস্ট সেই প্রমাণটা একবার দেখে নাও। তোমাদের সামনে আমি একটু কমেন্টটা পড়ে শোনাই। গামলার বাবার বাড়ি থাকা নিয়ে খুব অশান্তি হচ্ছে, খালি জোর করে আছে কেসের জন্য, উপায় নেই থাকতে হচ্ছে, কারণ কি ও এখন যে অবস্থায় আছে সেখান থেকে না পারবে ফেলতে আর না পারবে গিলতে, এরকম একটা বিষয় কিন্তু সে কমেন্টসটা করেছে, এবং সেটা কমেন্টস তো অবভিয়াসলি করেছে, তার আগেও কিন্তু আমি এই বিষয়টা জানতে পেরেছি। এছাড়াও তোমাদের সামনে আরও একটা আমি কথা বলতে চাইছি, 3 মিনিট 57 সেকেন্ডে ও যখন গ্যাসটা পুচ্ছিল তখন কিন্তু মিউজিক দিয়েছিল, মিউজিক অ্যাড করেছে, কিন্তু মিউজিক অ্যাড করলে যে অরিজিনাল ভয়েসটা সেটা কিন্তু ও এডিট করেনি। কিন্তু কেন বন্ধুরা? এডিটটা করেনি বলে ওই জায়গাটা দেখতে বা শুনতে খুবই বাজে লাগছিল, কারণ কি ও ভিডিও এডিটিং এর মধ্যেই ছিল না, করতে হবে দিতে হবে ভিউয়ারদের সামনে। ও জানে যে আমি ভিউয়ারদের সামনে
যা কিছুই দিই না কেন মিনিমাম একটা ভিউজ হবেই, কারণ মানুষ নোংরামো দেখতে বেশি পছন্দ করে। দেখো এখানে আমার অনেক অনেক ভালোবাসার ভিউয়ার্স আছো, কিন্তু কোথাও না কোথাও আমি তাদেরকে না বললেও অনেক এরকম মানুষ আছে কিন্তু নোংরামোটা দেখতে কিন্তু বেশি পছন্দ করে। নাহলে ভাবো না, আমরা যারা কন্ট্রোভার্সি করছি, কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখতে তবু একটু বেশি মানুষ আসছে, কিন্তু আমরা যখন ডেলি ব্লগ দিচ্ছি আমাদের সংসারে কাজকর্ম, সেখানে কিন্তু ভিউজ হচ্ছে না। তাই যারা এই কথাটা বলে যে সন্দীপদার ভিডিওর ভিউজ কম আর এই গামলার ভিডিওর ভিউজ বেশি, একটাই কারণে মানুষ কিন্তু নোংরামো দেখতে বেশি পছন্দ করে। এবং যে কটা কথা বললাম যে তাদের বাড়িতে অশান্তি ঝগড়া হয়েছে, এবং সেই অশান্তি ঝগড়া বেশিরভাগটা কিন্তু সেই দাদা বৌদির সাথেই হয়েছে, আদার্স মেম্বারদের সাথেও হয়েছে। এবং না বাবার ভিডিও মেয়ের কমিউনিটিতে, না ওয়াইফের কমিউনিটিতে, এবং প্রত্যেকটা মানুষের মুখে একটা মানে অন্যরকম ভাবে মুখগুলো আছে। তার থেকেও বড় কথা কি জানো তো বন্ধুরা, এই যে কমেন্টসটা এসছে যে কোথায় তুমি তোমার শ্বশুর বাড়িতে মানে একদম পাটরানি হয়েছিলে আর এখানে তুমি নকরানি। তো অনেকে বলছে ও নিজের বাবার বাড়িতে একটু রান্না করেছে বলে সেটাকে কি চাকরানি বলা যায় না? আমি এটার সাথে একদম মান্যতা দিতে পারলাম না যে তুমি যেখানেই যাও যদি সেখানে একটু রান্না করো তার মানে তুমি চাকরানি হয়ে গেলে, বা একটু বাসন মাজো সেটা তুমি চাকরানি হয়ে গেলে। কিন্তু সেই মেয়েটার চিন্তা ভাবনা, সেই মেয়েটার কার্যকলাপ, সেই মেয়েটার কথাবার্তা, সেই মেয়েটার ব্লগিং দেখে বা কিছু খবর জানতে পারার পর কিন্তু আমরা এটা ইজিলি বলতে পারি যে সেই মেয়েটা সত্যিই তার শ্বশুর বাড়িতে মানে একদম মহারানী ছিল আর এখানে পুরো একদম চাকরানিতে পরিণত হয়েছে। কেউ তাকে সেইভাবে তার যে প্রাপ্ত সম্মান সেইটুকুনি পর্যন্ত দেয় না। যেই সংসারটা কিনা তার টাকাতেই চলছে সেই মানুষটাকে অন্তত মানে কি বলবো, কিছু না একটু অন্তত ভালোবেসে কথাবার্তাটা বলা উচিত, কিন্তু না, সেটা শুধুমাত্র অন ক্যামেরায়, অফ ক্যামেরায় নয়। দেখলে এই তো সবে শুরু, চায়ের কাপ নিয়ে বৌমা আর শাশুড়ির জন্য মেয়ে চায়ের কাপ রান্না করার পর, বাসন মাজার পর, গ্যাস পোছার পর চা করে নিয়ে মায়ের কাছে আর বৌদির কাছে দিয়ে এলো। কেন? বৌদি নিচই নেমে 2 কাপ চা করতে পারতো না, কিন্তু বৌদি কিন্তু চা করেনি। কারণ কি? ঝামেলাটা তো ওইখানেই লেগেছে বৌদি দাদা বৌদি মানে নিয়ে। তো সেখানে এখন যদি বোন এই চাকরানির কাজগুলো না করে তাহলে দাদা কিন্তু যেরকমটা বিয়ের সময় লাত মেরে তাড়িয়ে দিয়েছিল সেরকম কিন্তু এখনো করবে। সেই কারণে চাপে পড়ে বাপকে ডাকছে, ওই বাড়িতে বাপকে ডেকে থাকতে বাধ্য হয়েছে। এবং সেই কারণেই কিন্তু বাবার ভিডিও কমিটিতে দেওয়া না দেওয়া তার কোনো কিছুই কিন্তু মাথায় নেই বন্ধুরা। তো অনেক কথা তোমাদের সামনে বললাম, এবার এই কথাগুলো নিয়ে অনেকেই হয়তো ঢপের চপ মারতে বসবে, তো তারা তাদের মতো বলে দিতে পারে, কিন্তু এটা যে কতটা সত্য সেটা কিন্তু তোমরা 2 দিন পরেই জানতে পারবে বন্ধুরা। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।